আফ্রিকা মহাদেশের পুরোটাই যেন এক আশ্চর্যে ঘেরা। আর আফ্রিকার এক আশ্চর্য জাতি হলো পিগমি জাতি। পৃথিবীর সবচেয়ে খর্বাকার বা খাটো জাতি হচ্ছে পিগমি। জঙ্গলে বসবাস করা পৃথিবীর সবচেয়ে খাটো সম্প্রদায় পিগমিদের সম্পর্কে আজ চলুন জেনে আসি। গড়ে 4.5 ফুট উচ্চতার এই পিগমি গোত্র নিজেও জানে না যে বাইরের দুনিয়ার মানুষ তাদের এই নামে ডাকে। পিগমি জাতি বিশ্বের সবচেয়ে খাটো সম্প্রদায় এবং আদিকাল ধরে জঙ্গলে বসবাস করা একমাত্র উপজাতি। বিশ্বে প্রায় 1 থেকে 1,20,000 পিগমি উপজাতি রয়েছে, যাদের বেশিরভাগ ক্যামেরুনের আটলান্টিক মহাসাগরের নিকটবর্তী বনাঞ্চলগুলোতে বসবাস করে। ছোট পিগমি উপজাতি গ্রুপগুলো রুয়ান্ডা, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এবং গণতান্ত্রিক কঙ্গোতে বসবাস করে। এরা জানেই না জঙ্গলের বাহিরেও একটা বিশাল দুনিয়া আছে। সভ্যতার আলো সেখানে সেভাবে পৌঁছায়নি, তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেক ট্যুরিস্ট, রিসার্চ বা ডকুমেন্টারি এর কাজে সেখানে গেলে তারা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুটা জানতে পারছে। পূর্ণবয়স্ক পিগমিদের গড় উচ্চতা মাত্র 4 ফুট। পিগমি নারীদের তুলনায় পুরুষের উচ্চতা 10 সেন্টিমিটার বেশি হয়। তাদের চুল কোঁকড়ানো, প্রশস্ত চিবুক, সমতল নাক এবং বড় বড় চোখ বিদ্যমান। পিগমি আদিবাসী অন্য নৃগোষ্ঠীদের থেকে স্বতন্ত্র একটি জাতি, যারা তাদের প্রাচীন জীবনধারা এখনো বজায় রেখেছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃতির কারণ হলো শরীরের উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের একটি উপাদান কাজ করে, পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না। এ কারণেই তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে। পিগমিরা সাধারণত 13 বছর বয়সের পর আর লম্বায় বেড়ে ওঠে না, যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠাই কষ্টকর হয়ে যায়। পিগমি জাতি নিজেদের পা নামে সম্বোধন করে, যার অর্থ হলো মানুষ। তবে মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো জানেই না, কারণ সভ্য জগতের সঙ্গে তাদের কোনো যোগাযোগই নেই। তারা নিজেদের পা হিসেবেই জানে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গায় পিগমিদের অস্তিত্ব ছিল। ফিলিপাইনের ইয়োতো আদিবাসীরাও মূলত পিগমি মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত। পিগমিরা বামন আকৃতির জঙ্গলবাসী একটি সুপ্রাচীন মানব সম্প্রদায়, কিন্তু সভ্যতার কম বিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে অনেকটা বিলুপ্তির পথে এই সম্প্রদায়। যেহেতু পিগমিদের শারীরিক উচ্চতা অত্যন্ত খাটো, তাই এদের ঘরবাড়িও ছোট ছোট। এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কারণ এরা এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করে না। ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে। পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে, তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বন্য ফল। তবে ফলমূল ছাড়াও সব ধরনের চতুষ্পদ প্রাণী তারা খাদ্য হিসাবে গ্রহণ করে। খাবার সংগ্রহের জন্য এই পিগমিরা শিকার করে বেড়ায়। পিগমি জাতিগোষ্ঠীর একজন দলনেতা থাকে, আর এ দলনেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। দলনেতাকে তুখোড় শিকারী হতে হয়। জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বনমানুষ হিসেবে অভিহিত করলেও পিগমিরা বনমানুষ নয়, বরং তারা আমাদের মতোই রক্তে মাংসে গড়া মানুষ। মানুষ তাদের যতটা হিংস্র ভাবে, তারা ততটা হিংস্র নয়। যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলে। নিজেদের এমন আকৃতির এবং গায়ের রঙের জন্য সবসময় বর্ণবাদের শিকার হয়েছে এই জাতি। 19 শতাব্দীর দিকে বেলজিয়ামে পিগমিদের ধরে নিয়ে গিয়ে প্রদর্শনীতে দেয়া হতো। নারী পিগমিদের
যৌন দাসী রাখার ইতিহাসও বেশ প্রচলিত এবং পুরনো। এছাড়া রুয়ান্ডা গণহত্যার সময় 1/3 পিগমিকে হত্যা করা হয় বলে প্রমাণ পাওয়া যায়। নৃতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতার প্রথম দিকের জীবন্ত নিদর্শন এই পিগমি সম্প্রদায়। তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এ জাতির অস্তিত্ব আজ বিপন্নপন্ন। এই ছিল আজকের ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংক ইউ। এরকম নতুন নতুন ভিডিওর জন্য অনুগ্রহ করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।